আজকে আপনারা দেখতে পাইতরা আমার খরদারও অনেক ড্রাইভার বাইয়ে নকলাইয়া উবাইছন গাড়ির চাবি চুবি লইয়া তারার গাড়ির চাবি তারা মালিকরে সমঝাই দিতা। সমঝানির কারণটা হইলো সরকারে যে আইনটা করছেন এই আইনের কারণে তারা গাড়ি চালাইতে এখন বাধ্য না, গাড়ির চাবি চুবি এখন মালিকরে সমঝাইয়ে দিলাইতরা। তো আজকে তারার কাছ থেকে জানার চেষ্টা করবো এই আইনটা আওয়ার কারণে তারা যেন চাবিটা মালিকরে সমঝাইয়ে দিতা গিতার লাগি। তো একটু ব্যাক ক্যামেরা ঘুরাই আমি আপনারা কই আর ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখতে থাকবা। ভাই আজকে যে আপনারা সবাই এক জায়গা তুবে যেন মালিকরে গাড়ির চাবিটা সমঝাই দিতে তার কারণটা কিতা কিছু আপনারা কইবানি আমরারে? ও আমরা ও ভাই কইবা আমরা সবার থেকে এখন বাইসাবরে কই আমরা কইতাম না নি জি। এখন সরকারে যে আইন করছে এই আইনের দ্বারা তো আমরা দ্বারা অসম্ভব হয়ে যাব। জি আজ 5-6 দিন তো মন করো ও জিনিসটা লিয়া গাড়ির সদরা লিয়া দরবার আর আজকেও তো স্ট্রাইক হয়েছে। স্ট্রাইকের পরিবর্তনে আমরা কোনো ফলাফল আবহন তো পাইছি না। না পাবার কারণে দেখো ভাই আমরা তো আর হিমন্ত বিশ্ব শর্মার ফুয়া নাই, আমরা তো রেডিমেড হকির মানুষ, গরিব মানুষ আইয়া গাড়ি গুড়ি চালাইয়া 10-12 হাজার টাকা বেতন পাই। আজ জন মন করো গাড়ি মালিকে লইছেন লইয়া তো তাই নিশ্চিন্তা করো তাই ফুটনো, আমরা তো গাড়ি লিয়া বার হইয়া সকালে যখন আমরা বারোইটোর সময় তো বউ ফাড়ি তোর মুখ আইয়া বিয়ালে দেখমু করি কোনো গ্যারান্টি নাই। আর একজন মানুষ যদি না তার গলতি হইয়া মারা যায় যদি, এখন আমরা যেন 8 লাখ টাকা ভরিয়া দিতাম 10 বছর জেল খাটিতাম, এর ভিতরে তো আমরা পরিবার তো একবারে ধ্বংস হইয়া যাইব গিয়া। ইলা আমরা গাড়ি চালাইয়া পাই হইতো না, মানুষের দা কাম করি যদি 500 টাকা বিয়ালে আজিরা পাইলাম আরামসে ঘুমাইলাম। এখন মালিককে আমরা ডাকিয়া আনছি, মালিক আইতরা আবার বাদে ঠান্ডায় চাবি সমঝাইয়া দিয়া আমরা যাইব গিয়া। সরকার বেতাইছা, সরকারে বেতাইছা আইন করছে, ইটা লইয়া আমরা দ্বারা অসম্ভব। যে এখন আপনার মালিক সাহেব কেন আইসুনি? আমরা মালিক সাহেবরে ফোন করছি, তাই মালিক সাহেব আইসন। আচ্ছা আমরা দাঁড়াইয়া বাজিছন ও আইতরা। আচ্ছা এখন আপনার ড্রাইভার রাখলে যেন আপনারা ফোন করি আনলা, আনি আপনারা গাড়ির চাবি চুবি সমঝাইয়ে দিলে এর মধ্যে আপনার মতামত কিতা? কারণ আমার মতামত হয়েছে কি এখন ড্রাইভারগুলো দেখো তারা তো গরিব মানুষ, কারণ তারা গাড়ি চালাইয়া ফার মাসে 15,000 10,000 টাকা বেতন। কারণ তারা যখন একটা অ্যাক্সিডেন্ট তারাও সকালে 12 বাজে বিকালে ঘুরে আসবে, এটা গ্যারান্টি না। তার উপরে দিয়ে যে আরেকটা মানুষের গ্যারান্টি গিলা লাগছে। যখন তারা যখন গাড়ি চালাইতো না ড্রাইভারগুলো তখন দূরে তখন চালাইতে পারতো না, এটা গ্যারান্টি লওয়া যাইতো না যে তুমি মানুষকে মারিলে বা আমি পয়সা দিলে এটা তো গ্যারান্টি লওয়া যাইব না। তখন ড্রাইভারগুলো গাড়ি চালাইতো না হিসাবে তখন সার্ভিস সময় নিজে এখন কিনা করতাম, গাড়ি তারে কিস্তিওয়ালা গাড়ি আছে এটারে শোরুমনিয়া সময় লাগবে যে তোমার গাড়িও তো শুনবে। আমরা যখন সরকারে যে আইন করেছে আইনটা সরকারে এখন এই জিনিসটাকে মানিয়ে নিতে চান না, যখন আমরা তো করার কিছু নাই পাই। আমরা ওইটার থেকে বিরত মনে গাড়ি আর চালানি তখন নিজে তো চালানি সম্ভব না, ড্রাইভার ছাড়া গাড়ি চলবো নি কোনটা? জি না। সরকারে যে আইন করেছে সরকারে জানে আর তার আইনে জানে বাবার, এখন নিজে আর তার করার কিছু নাই। সরকারে আইন যদি বদলায় তো বিগত চালাইবা দিবেন গাড়ি, আইন বদলায় না নিজেও গাড়ি সমঝাই দিবেন। চলো যাই গিয়া। আজকে আপনারা দেখতে পাইতরা এখানো ড্রাইভার বাইয়া ইনতে আইয়া গাড়ির চাবি চুবিও দেখুন মানে সমঝাইয়া দিলাইতরা। তো একটা জিনিস আমি আপনারা কইতাম চাই, কোনো লাখপতির হুয়াইনতে আইয়া গাড়ি চালাই না, আমরার মতন দিনমজুরি মানুষ যারা আছে তারাই গাড়ি চালায়। আজকে চিন্তা করো সাধারণ মানুষ তারা যদি আজকে একটা অ্যাক্সিডেন্ট বাই চান্স তো অ্যাক্সিডেন্ট হইব, গাড়ি হইছে অ্যাক্সিডেন্ট হইব, গাড়ি যখন শোরুম থেকে লুয়া হয় তখনও গাড়ির ফুটকিত লেখা থাকে মানে অ্যাক্সিডেন্ট হইব, ইকান গাড়ি অ্যাক্সিডেন্ট হইব মানুষ বাঁচো। একজন ড্রাইভারে চাইয়া কোনোদিন অ্যাক্সিডেন্ট করে না। ও আমার সামনে ড্রাইভার বাইয়াই নাচেন, আমি তারা জিকারও করছি বা এখনও জিকার করি আর যে কোনোদিন আপনারা সামনে যেন একটা ব্যাংক ফোড়ার পরে যদি আপনারা দেখিলাই আপনারা অ্যাক্সিডেন্ট করতে বাধ্যই না, জান দিলিতে চাই মানে কোনোদিন একটা ব্যাংক সামনে পড়ে গেলে তারা অ্যাক্সিডেন্ট করতে বাধ্যই না। ও ড্রাইভারে চাইনো ব্যাংককও বাঁচাইয়া লইয়া যায়। কিন্তু সরকারের যে আইনটা করছেন এই আইনের কারণে আজকে দেখো ড্রাইভার বাইয়াইতে মানে চাবি চুবি সমঝাইয়া তারা ইস্তিফা দিয়া যাইতে বাধ্য হয়েছেন। আর কোনো লাখপতির হুয়াইনতে আর কোনো মন্ত্রী মিনিস্টারের হুয়াইনতে ড্রাইভিংয়ের কাম করেন না, ড্রাইভারিও করেন না। তো এরা কোনো মন্ত্রীর হুয়াইন না, আর কোনো মিনিস্টারের হুয়াইন না, কোনো সিএমর হুয়াইন না, বুঝছেন না? তো আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবার, যত ড্রাইভার বাইয়াই নাচো তোমার তাদের উদ্দেশ্য করে এখন কইতাম চাই সবে তো আর গাড়ি চালানি বন্ধ করতাই না। কারণ আজকে দেখো তারা গাড়ি চালানি বন্ধ করিয়া যাইতরা, কিন্তু তারার তো ফ্যামিলি আছে না, ফ্যামিলিটার তো টানতে লাগবে। এখন যেন আপনারা ড্রাইভারি বাদ দিয়া যাইতরা গিয়া, তো ড্রাইভারি বাদ দিয়ে এখন আপনারা নেক্সট প্ল্যান কিটা আপনারা কিটা কথা? আজিরা কাম করু, দা কাম করু, মাটি কাম করু, রিক্স হইতো না। ছোটখাটো চেঞ্জ হইছে বাড়িতে আমরা আর গাড়ি চালাই 8 লাখ টাকা 10 লাখ টাকা দিতাম। বিয়া করি লাইছি এখন বউ বাড়ি কিন্তু তারা বাপর বাড়ি দিতাম পারতাম না। মানুষের বাড়ি যদি দা কাম করিলে টিনো কাম করিতে ভাই ই মানে টেনশন মাথাতে না করবো। এখন আমরা যদি 10 লাখ টাকা জমাইতাম পারতাম সি আমরা এই গাড়ি চালাইতাম কিতা লাগি, আমরাও তো গাড়ি আর খান লইয়া চালাইতাম পারি। এই মালিকর আইয়া কিতা লাগি পরে মালিকর লাভ খাইয়ার গাইল ফুনিয়ার আমাদের গাড়ি চালাইয়ার। হ্যাঁ আজকে যদি মানে তারার কাছে 10 লাখ টাকা যে কোনো ড্রাইভার দিই, ইটা ড্রাইভার বাইন মানে যে কোনো ড্রাইভার বাইন তোর কাছে যদি 10 লাখ টাকার পুঁজি রইতো বা আপনার কাছে যদি 10 লাখ টাকার পুঁজি রইতো তা আপনারা ড্রাইভিং করার কাম করলেন না? কোনোদিনও তারা ড্রাইভিং করার কাম করলো না, মানে কারণ 10 লাখ টাকার পুঁজি নাই। গতিকে আজকে আর একবার গাড়ি চালাইতরা
আর একটা গাড়ি চালাইতে হইলে মালিকর অনেক মাত শুনতে লাগে। তো পাবলিকর তো আর গপ ছাড়াও মালিকর খেটখাটক নাইনো যারা ড্রাইভার লাগি মুশকিল পড়ি যায় গিয়া। তো আজকে চিন্তা করক মানে অত সব ড্রাইভারে ইস্তিফা দিয়া যাইতরা আর সরকারে যেন বেতাইসা আইন বানাইতরা আর আইনের কারণে আর এটা বাইনতে এখন গাড়ি ছাড়িয়া যাইতে বাধ্য হয়ে গেছে। আপনি এখন আর কিতা করতে আপনার তো সব ড্রাইভার বাইন তো আর যাইতরা গিয়া। এখন আমার ও দেখো চাবি ভাই আমি সব শোরুমে নিয়ে সমঝাই দিবো এটা ইনস্টলমেন্টালা গাড়ি আছে বুঝছেন ড্রাইভার ছাড়া তো গাড়ি চালানো সম্ভব নয় আর গাড়ি যদি চলে না তো ইনস্টলমেন্ট দেওয়া সম্ভব না আর আমি তো করতো ইনস্টলমেন্ট বুঝে দিতে পারতাম না আয়া আমিও গাড়ি এনে বুঝে জানছি ওই সব গাড়ি নিয়ে শোরুমে সমঝাই দিব শোরুমে জানি আর তার গাড়ি জানে কিতা করলাম গাড়ি ড্রাইভার চালাই না আমি তো মারিয়া চালাই লইতে পারতাম না ভাই আয়া আর তারা যে গাড়ি চালাইতো আজকে আমি যে কইতাম যে জোরদস্তি চালাও হালকা এক ঘটনা হয়ে গেলো এটা তো 10 বছর দিয়ে বাড়ির ফ্যামিলি আছে নিয়ে তার ফ্যামিলি তো ধ্বংস হয়ে যাবে তোর বাড়িতে আছে সিঙ্গুল একজন মানুষ তার ফ্যামিলির মানুষ আছে 5-7 জন তার বেটার মাসে যখন বেতন পাই ওখানে খানি কুলায় না এই জায়গার মাঝে আরো 10 লাখ দিতে কান আর আমি তার গ্যারান্টি লইতাম গাড়ি সমঝাই দিব নি আর করা কিছু